কি না গুড মর্নিং না গুড আফটারনুন কোনো কিছু বলার সময় নেই, মাঝে মাঝে একটা সময় চলে এসেছি। তো যাই হোক, এখানে রান্না হচ্ছে সানডে, তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, বাজারে যাওয়া হয়েছিল, ঘরের কাজকর্ম করতে করতে এতটাই লেট যে সকাল থেকে ব্লগটা শুরু হয়নি। সো সানডে স্পেশাল হচ্ছে সব পরিবারের সবাইকে নিয়ে খাসির মাংসের লাল ঝোল, তারই প্রিপারেশন হচ্ছে। আর চিকেন হলে কি খেয়ে খেয়ে মুখে একদম মানে সেই বোর হয়ে গেছে আর কি, যার জন্য কোনো এক্সাইটমেন্ট নেই। চিকেন আর কি আছে, কিন্তু মাটন বাঙালিদের অন্যরকম একটা ইমোশন। তাই আর রবিবার হলে তো কোনো ব্যাপারই নেই, বাড়িতে সবাই একসাথে বসে খাওয়া যাবে খাসির মাংসের লাল ঝোল। বন্ধুরা, কুকারে মাংসটা যাওয়ার জন্য একদম রেডি, মানে কষানোর সমস্ত কিছু হয়ে গেছে, গরম জল অ্যাড করে দিয়েছি। এবার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই, তারপরে কুকারে ভরবো। এই দেখুন কালারটা কি এসছে, শুধু এবার কুকারে দেবো। তোজো বাথরুমে গিয়েছে, খেলা করে চলে এলো, এখন স্নান টান করতে বাথরুমে ঢুকেছে বলে চিৎকার করতে করতে গান করছে। এই দেখুন কালারটা কি অসাধারণ এসছে। যে কুকারে ভরার আগে সবটা খেয়ে নিই। আজকে তোজো নিজে নিজে ক্রিম মাখছে, ভালো করে লাগি না, ভালো করে মাখো মাখো মাখো। গোটা কপালে টপালে সবে লেগে আছে মাখো। আচ্ছা এই যে এখানে লেগে আছে, করো। হ্যাঁ আচ্ছা, হেয়ার কম করে নাও তো শোনা। কোনটা তুমি ভালোবাসো হেয়ার কম করতে? কেন এদিকে মাটন রান্না হচ্ছে, তো সিটি পড়ে যাচ্ছে, আর দুটো সিটি পড়লেই হয়ে গেল। একদম বাবু বাবু। চলো একটু রোদে বসবে, চলো। চশমা পরে না, চশমা পরে না, এ না তো দেখি কয় কি চকলেট নিলে। বাস আচ্ছা। আর তোজো স্নান হয়ে গেছে, চলে এসে চটজলদি করে পুজো করতে, পুজোটা সেরে নেব। আর আজকে ইচ্ছে হলো একটু ঠাকুরের কাছে প্রদীপ দিই, আর ভোগ নিবেদন করেছি আমি এখানে কিশমিশ। তো যাই হোক ধুয়ে দিলাম, তারপর আমাকে এখানে এসে কুকারটাও খুলতে হবে। আর বেলা অনেকটা হয়ে গেছে, বড়মশাই স্নানে ঢুকে গেছে, কিন্তু বাবা এখনও পর্যন্ত আসেনি। কী করবো বলুন তো, ব্যবসায়িক মানুষদের এক বড্ড জ্বালা। বাবা ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ঘড়িতে বাজে 2:05, আর এবার আমিও খাবো। আর বাবা তো এখন আসেনি, তো ওই যে মাটনটা ওখানে ঢেলে নিয়েছি, ওদেরকে দেওয়ার পরে ঢাললাম। এবার আমার আর বাবার তুলে নেব। তো এই হচ্ছে মাটনের লাল ঝোল, চাটনি, ভাজাভুজি, ইচকনি, পেঁয়াজ। আর এই হচ্ছে ভাত, গরম গরম ভাতে গরম গরম মাংসের ঝোল। চলুন খেয়ে নিই আগে। আর এখানে চলছে গোপাল ভাঁড়। মাটনটা একবার সেই এত সুন্দর টেস্ট না, বলা না, দারুণ দারুণ। নিজের হাতে রান্না নিজেকে প্রশংসা করছি। বর তো করে না, ছেলে করে খুব। খাবার একদম ফুল কমপ্লিট। এই যে এখানে আমাদের পোষ্যগুলোর খাবার নিয়ে নিয়েছি, আর এই দেখুন কুঁই 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 করে যাচ্ছে। এই যে খাবার দেখেছে, দেখে মজা, দেখুন কি অবস্থা। তো গায়ে দিয়ে দিই, তারপরে হাতটা ধোবো, সব বাসন কোসন গোটাবো। না দাঁড়াও, এটুকু দিয়ে দিই, সরো সরো, এটুকু দিয়ে দিই, মুখ দিও না, মুখ দিও না, মুখ দিও না, সরো না। সো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে বিকেল 5টা, আর আমরা একটু খাওয়া দাওয়া করার মনে করলাম একটু রেস্ট নেব। যাহা তো বিছানায় শোয়া, এই বিচ্ছু ছেলেটা আমাকে কিছুতেই ঘুমাতে দিল না। এই যে দেখুন, এই বিচ্ছু ছেলেটা, বিচ্ছু বলেছি না, বলে মুখ দেখাবে না। তো যাই হোক, হঠাৎ করে ঘুমাতে দিয়েছিলাম, তো হঠাৎ করে খেয়াল পড়লো যে তোজোর তো সামনেই সরস্বতী পুজোর ডান্স ফাংশন আছে, প্রোগ্রাম, তো তার জন্য বেশ কিছু কস্টিউম লাগবে। তার মধ্যে কিছু অনলাইনে অর্ডার দেওয়া আছে, আর বাকিগুলো দেখি যদি বাজারে পেয়ে যায় তো ভালো, নাহলে আবার সে অনলাইন খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হবে। তো যাই হোক, মা ছেলে আমরা ফুল রেডি, একটু ঘোরাও হয়ে যাবে, আর তার সাথে আমাদের কেনাকাটিটাও যদি ঠিকঠাকভাবে পেয়ে যায় তো হয়ে যাবে। আর আমি যাচ্ছি, তোজো যাচ্ছে, আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছে, জানি না তার ছেলে আসবে কিনা, বুঝতে পারছি না। তো চলো দেরি না করে চটজলদি করে আগে বেরিয়ে পড়ি। বেশ পৌঁছে গেলাম জুতোর দোকানে, আর এখানে আমাদের বাচ্চা দুটো খুব খেলা করছিল। সত্যি এদের জীবনটা দেখলে না ভালো লাগে, কিন্তু পড়াশোনার চাপটা যখন এদের মাথার উপরে চেপে যায়, মাদেরও না মাথাটা খারাপ হয়ে যায়। ওরা এখানে দুজনে খুব খেলা করছিল। এবার তোরা করে ইল্লি বলতো, করে ইল্লি বলতো দেখি, করে ইল্লি বল, বল করে। হ্যাঁ এবার ইল্লি ঠিকলো তো। আমরা এখন এখানে কচুরি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি দুজনে।
বাচ্চাগুলো বাদ, দেখো ওরা বাদ, ওরা নিজের মনে গল্প করছে, আমরা দুজনে খেয়ে চলে যাবো বাড়ি। চাদরটা খোলো। কেন গো? জল চলে আসছে, জল মাউথ ওয়াটারিং। বাড়ি ঢুকলাম, এবার জামা টামা ছাড়বো। জামা ছাড়বো বলতে শুধু জামাটা ছাড়বো, প্যান্টটা আর পারছি না, প্লাজো পরেছিলাম ওইটাই পরে থাকবো। আর রাত্রেবেলায় রান্না বান্না সবটা রয়েছে, দেখি কী করবো, এখনও মাটন অনেকটা আছে। তো ভেবেছি একটু হচ্ছে স্পেশাল বানাবো, তো রাতেরটা হয়ে যাবে। আর কালকে হচ্ছে বাবুর প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের একটু ব্যবস্থা করতে হবে, মানে পড়াশোনাটা করতে হবে। চরম জলদেশটা পেয়ে গেছে। চলুন তো যোকে একটু পড়াই, তারপরে আবার আপনাদের কাছে আসছি, দেখি রাতে কী করা যায়। এই নাও, এটা পড়ো, এই সোয়েটারটা পরে নাও, ওঠো ওঠো ওঠো। আর এই হচ্ছে তোজোর জুতো। এখন জাস্ট বলে আবার আপনাদেরকে এমনি দেখিয়ে দিই, যেদিন প্রোগ্রাম আছে সেদিন তো দেখাবই। তো চলো তোজো খোলো তো দেখি। এই যে একটা পার্ট দেখালেই বুঝতে পারবেন। এই যে এর সাদে তো হোয়াইট কালার পড়েছে, এরকম টাইপের একটু নিতে হলো, ব্যাস এই আর কি। হ্যাঁ, অনলাইন শার্টটা হতো ঠিকঠাক হলো না, মানে প্রিন্ট আসছেই। তো ভাবলাম যে অনলাইনে দেখেছি, অনলাইন থেকে একদম পুরো অর্ডারটা দিয়ে দেবো, টাইমের মধ্যে ঢুকে যাবে। কারণ এখন তো কয়েকদিন দেরি রয়েছে। জুতোটার জন্য টেনশন হচ্ছিল, জুতো আচ্ছা জুতো, ব্ল্যাক জিন্স, আরও অনেক কিছু আছে। তো এগুলো এখন আর কিছু বলছি না, আপনাদেরকে একবার পরে দেখাবো যেদিন ফাংশন হবে। তো বন্ধুরা, আজকের আমাদের রাতে স্পেশাল হচ্ছে পোলাও। যেহেতু মাটন রয়েছে দিনেরকার, তো ভালো কিছু একটা বানাবো, তো যেন পোলাও। এর জন্য চাল এখানে মৌরি ফাঁসা ধুয়ে নিয়ে নিয়েছি। আজকে আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট পোলাও, মশলার ঝামেলা ছাড়াই চটজলদি কীভাবে বানানো যায়। চলুন চালটা এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বা কী কী উপকরণ লাগবে সেগুলোকে দিয়ে ফেলি। ফার্স্টে হলো দুটো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ, মুখটা আমি ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর এখানে 4 জনের জন্য যতটুকু চাল দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি। এই হলো পরিমাণ মতো হলুদ, এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, আমি হলুদটা ইউজ করছি। পরিমাণ মতো চিনি, আর এই হলো 1 চামচ ঘি। এটা ভালো করে মাখিয়ে নেবো সব কিছুকে, তারপরে লাগলে এখানে আমি আরেকটু ঘি অল্প করে অ্যাড করবো। এটাকে পুরোটাকে ভালো করে মাখিয়ে নেবো। তারপর যে মাখার জন্য একটু ঘিয়ের প্রয়োজন, আমি ঘি অ্যাড করবো। সবটা মাখিয়ে দিয়েছি, এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম আগে, আর একটু ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। এছাড়া এখানে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি কাজুটা অ্যাড করছি না, এখানে আমি পরিমাণ মতো কিশমিশটাও দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। এবার এটাকে মাখিয়ে নিয়ে জলের মাপ করে বসিয়ে দেবো। তো এখানে আমি বড় গ্লাসের 1.5 থেকে 2 গ্লাস জল দেবো। এই যে 1.5 গ্লাস দিয়ে দিলাম। এবার এটা গ্যাসটা জ্বালিয়ে ঢাকা চাপা দিয়ে দিই। তো চলুন এবার ঢাকাটা খুলে দেখি। আশা করি ইনস্ট্যান্ট পোলাও আমাদের হয়ে গেছে। এই দেখুন, কোনো মশলা ঝামেলা ছাড়াই চটজলদি ইনস্ট্যান্ট পোলাও রেডি। সো গরম গরম এটা সার্ভ করব পেঁয়াজ আর মাটন কষার সাথে। সবারই ডিনার দিয়ে দিয়েছি, এটা আমার আর এটা বাবার, তো আমাদের দুজনে নিতে বাকি। তো গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পরে আর আপনাদের কাছে আসা হয়নি। আসলে কী হয় বলুন তো, আমরা সবাই মিলে একসাথে বসে খাই, মানে আমি, বাবাই, তোজো, তোমরা টিভি দেখতে দেখতে খাই, এবার সেটাতে অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য আসা হয়নি। তো একদম সকালবেলায় তোজোকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি, চলুন ওকে আগে পৌঁছে দিয়ে তবে নিশ্চিন্ত। তোজোকে দিয়ে চলে আসলাম, ঠিক সময় পৌঁছতে হবে। এখন 2-5 মিনিট দেরি হলে হবে না, জানেন তো, এখন যেহেতু প্রজেক্ট চলছে তো তার জন্য দেরি করি না। আর আসার পথে কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম, যেমন চানাচুর, চাট, বিস্কুট, দুধ, এগুলো আর কি। বাড়িতে গিয়ে তারপর সেই জাকার তাই কাজকর্ম, চাটা বসাবো, সব কাজই পড়ে রয়েছে। ছেলেকে ঢুকিয়ে দিতে পারলাম মেয়ের স্কুলে, নিশ্চিন্ত। সকালে বেলায় যে মিলে যায় শ্বশুরমশাই বা বাবাই যেই যাক না কেন, তখন তাকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত, মানে বাবারে
যেন হাফ কাজ কমে গেল। তারপরে তো আমার জন্য যে অপেক্ষা করছে তা করছে। সো গাইজ আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমরা সবাই মিলে আবার হাজির হব। আজকের মতন টাটা। হাতটা নাড়ানোর ক্ষমতা নেই, সবাই ভালো থাকবেন।